বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই মাসআলা যারা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আসন্ন ঈদুল আজহা ও কোরবানি আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আজকে আমি কোরবানির একটি শরীকানার মাসআলা নিয়ে আলোচনা করছি। আমাদের সমাজে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিছু লোক এমন আছেন যাদের উপর কোরবানি ফরজ না। সহজ কথায় তারা গরিব মানুষ, কিন্তু তারপরও কোরবানির এই আনন্দ এবং এই ইবাদতের মধ্যে তারা শরীক হতে চান। এক্ষেত্রে তারা একটি বড় মারাত্মক ভুল এই করে ফেলেন যে দুইজন বা তিনজন তারা একটি শরীকানার মধ্যে অংশগ্রহণ করে কোরবানি দিয়ে থাকেন। এভাবে যদি একটি নামের মধ্যে দুই তিনজন অংশগ্রহণ করে কোরবানি দেন তাহলে তাদের কোরবানি হচ্ছে না। উদাহরণস্বরূপ, উট, মহিষ বা গরুতে 7 নামের কোরবানি দেওয়া যায়। এখন 7 নামের কোনো একটি নামের মধ্যে যদি দুই তিনজন শরীক হয়ে যায় তখন সেই কোরবানিটা হয় না। অথবা ভেড়া, বকরি বা ছাগলের মধ্যেও যদি দুই তিনজন শরীক হয়ে যায় তাহলে সেই কোরবানিটাও কিন্তু হচ্ছে না। এভাবে কোরবানি দিলে সেটা কোরবানি হবে না, শুধুমাত্র গোশত ভক্ষণ হবে। এক্ষেত্রে একটি সমাধান উলামায়ে কেরাম বলেন যে এইরকম গরিব মানুষ যদি কোরবানিতে অংশগ্রহণ করতে চায় তারা কি করবে? তারা দুইজন বা তিনজন নিজেদের টাকাগুলি কোনো একজনকে মালিক বানিয়ে দিবে, আর তখন সেই মালিক ব্যক্তি নিজ থেকে কোরবানিতে অংশগ্রহণ করবে এবং কোনো একজনের নামে কোরবানি দিবে। এরপর গোশত যদি নিজেদের মধ্যে বন্টন করে নেয় তখন আর এতে কোনো সমস্যা থাকে না, তখন কোরবানি হয়ে যাবে। আশা করি মাসআলাটি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের সমাজের মধ্যে এই সমস্যাটি গ্রামে গঞ্জে কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর কারো মধ্যে এই সমস্যাটি আমরা লক্ষ্য করেছি। এই জন্যে আজকে আপনাদের সামনে এই মাসআলাটি বলা হলো। যদি এই মাসআলাটির সমাধানটি যদি না বুঝে থাকেন তাহলে নিকটস্থ উলামায়ে কেরামের কাছে আপনারা যাবেন এবং মাসআলাটি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোভাবে বুঝে কোরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।